জগন্নাথ বন্ধুরা, দেখো চলে এসেছি আবারও আজকে ঘুরতে পদ্মাবতী পার্কে, ওয়াটার পার্ক। আর ওরা তো আজকে চলে যাওয়ার কথা ছিল সোমবার, আর ওদেরকে অনেক রিকোয়েস্ট করে 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 যাই হোক ওরা হচ্ছে যে রয়ে গিয়েছিল আজকের দিনটা। কিন্তু ওই যে আমার বোনের বর, আমার ভাইদের সব কাজের জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিলো। তারপরে অনেক বলার পর যাই হোক রয়ে গিয়েছিল। আর তারপরে আমার বর বললো আছে যখন চলো বিকালবেলা একটু কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাব ভেবে ভেবে তারপরে ওই ওয়াটার পার্কে চলে এলো ঘুরতে। ওই ফোন করে আমাকে বললো যাবে ওদেরকে নিয়ে, ওরা তো এইদিকে আসেনি। যখন আসে এক একটা জায়গা ঘুরলে মানে হয়, সব সময় তো একসঙ্গে আর সব জায়গা কমপ্লিট করা সম্ভব হয় না, তাই একদিক থেকে একবার আসে এক এক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। সেই রকমই এইবারে এসেছে, এইবারে এই দু জায়গায় ঘোরালাম। এরপরে কখন আসলে তখন আরও অন্য জায়গায় ঘোরাবো। আর আমাদের তো এখানে ঘোরার জায়গার অভাব নেই, প্রচুর ঘোরার জায়গা, মানে যেয়ে শেষ করা যাবে না। কাজের জন্য কোথাও যাওয়া হয় না সেইভাবে। সবাই এখানে মোটামুটি আনন্দই করছিলাম, চারিদিকটা ঘুরছিলাম ফিরছিলাম। কিন্তু ওই যে আমার বোনের মেয়েটা মাঝে মাঝেই রেগে যাচ্ছে, কিছু কারণ থাক আর না থাক সবেতেই রেগে যাচ্ছে। আর এখানে দেখো এইটা হয়েছে যে সায়েন্সের সব জিনিস আছে এখানেও, মানে যেখানে ঢুকবে সব জায়গায় আলাদা আলাদা পয়সা দিয়ে। আর তারপরে সবাই ঢুকবে না, আমার ছেলে একা ঢুকবে ভাবছিলাম। তারপরে ভাবলাম যদি বোনের মেয়েও বায়না করবে কোথায় কি হাত দেবে, সেই কারণে আর কেউই ঢুকলো না। আর এখানে এসেছে আমার বোনের মেয়ে, দেখো এখন একটু রাগটা কমে গেছে। আর ও যেখানেই ঘুরতে যাচ্ছে কোথাও শান্তি নেই, শুধু কান্না করে, সবেতে রাগ, কোনো জায়গায় ঘুরতে আর পারছে না। একটুখানি আনন্দ করবে তারপরেই রাগ হয়ে যাবে, মানে কিসে অত রাগ জানি না, পুরো একদম নাকের ডগাতে রাগ হয়ে আছে। এখন দেখো কি সুন্দর খেলছে হাসছে, বেশ ভালো লাগছিলো। এই যে দেখো এখন এই যে রাগ হয়ে গেছে, এই যে হাতটা গুটিয়ে নিয়েছে। তারপরে ওর মশাই বলছে, ডাকছে আমার বর, ওকে বলছে চলে আয় আমি এইখানে ওঠাবো বলতে চাই, ওখানেও হাসি খুশি চলে এলো। আর এখানে এসে সবাই এসে যে একটু আনন্দ করছে, একটু করে এক্সারসাইজ করছে, আর সবাই আনন্দ করছে, আমি একটু ভিডিও করছি। আর সবাই বলছে চলো একদিনেতেই বডিটা কমে যাবে। আর সবাই হাসাহাসি করছে, এইদিকে সব কিছু উঠছে। আর আমার ছেলে তো বাপরে বাপ, যখনই এখানে আসি ওর তো যে কি খুশি। আমাকে খুব একটা ভালো লাগে না এখানে আসতে, আর আমার ছেলের তো আসতে খুব ভালো লাগেই, ওর সবেতেই ভালো লাগে, শুধু এইগুলোতে লাফালাফি মানে বদমাইশি করতে পারলেই ভালো লাগবে। আর এই যে আমার বোন এত হারকিউলিস বডি নিয়ে আর কত যে করবে এক্সারসাইজ তার ঠিক নেই। আর এই যে দেখো ওর মেয়ে এবার রেগে যাচ্ছে, মাঝে মাঝেই রেগে যাচ্ছে, মাঝে মাঝে কি ব্যাপারে রেগে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না, ওর কিসে কখন রাগ হয়ে যাচ্ছে, ও কখন কোনটা চাপতে চাইছে না চাইছে বোঝাও যাচ্ছে না। এই যে আবার রেগে গেল। আর এইরকম করে করেই ঘোরাফেরা হচ্ছে। ও একটু খুশি থাকলে সব জিনিসে বেশ ভালো লাগে, ও বাচ্চা মেয়ে, আমরা চাইছি যে ঘুরতে আসলে ও একটু সবচেয়ে বেশি খুশি থাকবে, তার জায়গায় ওই রেগে যাচ্ছে সব ব্যাপারে। আরও বেশি আমি জানি ও এসেছে একটুখানি ওকে নিয়ে কোথাও বেরোই, কিন্তু ওই কোথাতেই যে ও একটুখানি আনন্দই করতে পারছে না, মেয়েটা শুধু কান্না করে। আর এই যে এখানে ছুটতে সব চলে যাচ্ছে আমার ছেলে যে ঝুলায় চাপবে বলে। আর তো ও তো ঝুলে যা চাপবে ধুমধাম পড়ে, ঝুলায় চাপবে না, এই যে স্লিপগুলোতে, এই যে দেখো না কিছু ঠিক করে করতেও পারে না, ধুমধাম পড়ে যাবে, শুধু তোমরা দেখবে। আর এই যে আমার পাটা সিধা কর, পাটা সিধা করতে বলছি। হবে না প্যান্টটা কি হচ্ছে? সিধা পা সিধা, পাটা একদম সিধা, পাটা সিধা কর, হ্যাঁ ওরকম, আবার ওরকম কর। আচ্ছা না আয় আস্তে আস্তে বাস, তোর দ্বারাই হবে না, তোর দ্বারা উল্টে করে বসবি তো, আমি তোর একটু দল দিয়ে দিই।
আগে 50 টাকা চাই। 50 টাকা এনেছিস? এখানে এদিকগুলো কিছু নেই, এদিকগুলো কিচ্ছু নেই। এখানে খালি ভিআইপি রুম আছে। এগুলো না, দেখিস না শোনাই কিসা মিমিদের ঘরে আছে। এইটা সেই সেই গোল। মামা এখানে জিম আছে। মামা এই দেখ, এর ভিতরে আছে। এই ये रे দে পুটকিনিকে ধরে দে। ये रे हाथ दे এই তোর উপর বস চুবি তোর উপর বসবি এরা এখানে একটা আছে, এখানে একটা আছে। এইটা কি বাট নাম নেই। এটা বতক। বতক, এখানে বতক, ছোট বতক, বড় বতক। এখন মুড়ি আর করছে। মামা এখানে আবার পুটকিনি করে বনি কর। পাপা খরগোশ। মাই লিটল খরগোশ। হ্যালো, এটা কি? এটা কি ফিস আমি জানি না। এখন হেন আছে। খাই না ওসুলি কবুতর আছে এটা। ওসুলি হ্যাঁ, ঝালে ঝালে পায়রা। এই যা রাজ এই খোলা আছে রে হাত দেখেনি হ্যাঁ কোন লাগা তো বাবা ইয়েকে দিয়েছে, সেগুলো মনে হয় খতম হয়ে গেছে। এখন লাইট গুলো জ্বলে না, লাইট গুলো জ্বললে কি সুন্দর দেখতে লাগে। এই এখানে একটা-
দেখো পার্ক থেকে নেবেই সামনে এই মন্দিরটা আছে, মন্দিরটায় দর্শন করতে আসবো কি আসবো না এই নিয়ে অনেক কিছু হলো। মানে আমার বোনের মেয়ে এত কান্না করছে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছে না, এত কান্না করছে। তারপরে আমার বোন বললো, মানে বোনের বড় বললো নামবো না আর কোথায়, সোজা বাড়ি চলো। তারপরে আমার বোন বললো এসেছি যখন মন্দিরটা ঘুরে যাই, আবার কবে এদিকে আসবো না আসবো। তারপরে আমি বললাম চল, এসেছিস যখন ঘুরে যাওয়াটাই ভালো। ওখানে প্রথমে সাই বাবার মন্দির ছিল, তারপরে গণেশজির মন্দির, এখানে রাধা কৃষ্ণর মন্দিরটা, ওখানে প্রসাদও পেলাম একটুখানি, আর এখানে হনুমানজি। আর তারপরে এখান থেকে যাচ্ছি, কি সুন্দর মন্দিরটা, এতটাই ভালো লাগবে, এত শান্ত, মানে পরিবেশটা যেন মনে হবে কিছু টাইম বসে থাকলে বেশ মন শান্ত হয়ে যাবে। আর এখানে সরস্বতী মা আছে। তারপরে এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি। আমার ভিডিও তোমরা যারা আগে দেখেছো তারা দেখে থাকবে আমার এই ভিডিওগুলো। আর এখানে তারিণী মা। তারপরে এখানে ভোলে বাবার মন্দির আছে, কিন্তু আজকে এখনের মতো বন্ধ আছে, অন্যবারে তোমাদের সাথে তো শেয়ার করেছি। আর এখানে নন্দী মহারাজ আছে। আর দেখো কেমন লাগলো বন্ধুরা, ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমাদের এখানে মন্দিরের পরিমাণ বেশি, তাই আমি যেখানে ঘুরতে যাই মন্দিরই দেখাই। আর আমাকে মন্দির ঘুরতে খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি মন্দির, মানে এইসব জায়গায় যেতে আমার ভালো লাগে। আর রাস্তায় আস্তে আস্তে এই যে সরস্বতী মায়ের সাথে একটু দর্শন হয়ে গেল। আজকের মতো টাটা।